যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদের মারা হয়েছে তার বিরুদ্ধে 7টা মামলা হয়েছে। সব মামলা রিপোর্টাররা করেছেন। 14 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়। যারা গ্রেপ্তার হয়েছে তারা জামাতি মৌলবাদী। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে ককরোচ জনতা পার্টির কলকাতার মিছিলে হামলার অভিযোগে গ্রেপ্তারি নিয়ে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শুক্রবার বিকেলে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ধর্মতলা চত্বর। বিক্ষোভকারীদের একাংশ পুলিশ কর্মীদের লক্ষ্য করে জুতো জলের বোতল ছোড়েন বলে অভিযোগ। আক্রান্ত হন কয়েকজন সাংবাদিকও। আর সেই সাংবাদিকদের মধ্যে ছিলেন আমাদের আজতাক বাংলার প্রতিনিধিরাও। শুক্রবার যখন বিক্ষোভ প্রতিবাদ চলছে ঠিক সেই সময় দেখা যায় বেশ কয়েকজন যুবক তারা আমাদের আজতাক বাংলার প্রতিনিধিদের দিকে তেড়ে আসছে। তারপর আমাদের ক্যামেরায় ধরা পড়ে সেই সমস্ত মুখ যারা আমাদের প্রতিনিধিদের ওপর চড়াও হয়, মারধর করে। আর সেই সমস্ত অভিযুক্তদের ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়। সেই ঘটনার পর হেয়ার স্ট্রিট থানায় শতপ্রণোদিত মামলা দায়ের করা হয়। সংবাদ মাধ্যমে সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতে সব মিলিয়ে অজ্ঞাত পরিচয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে মোট 7টি মামলা দায়ের করা হয়। তারপর একের পর এক অভিযুক্তরা ধরা পড়েন। এই ঘটনার প্রতিবাদে রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদের মারা হয়েছে তার বিরুদ্ধে 7টা মামলা হয়েছে। সব মামলা রিপোর্টাররা করেছেন। ইতিমধ্যে 14 জন গ্রেপ্তার হয়েছেন। এদের সঙ্গে ককরোচ পার্টি বা নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়। যারা গ্রেপ্তার হয়েছে তারা জামাতি মৌলবাদী। একবার শোনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে এবং প্রাণঘাতীর চেষ্টা করেছে, তার যে বিরুদ্ধে ব্যবস্থা 7টা মামলা হয়েছে। সব মামলা কিন্তু রিপোর্টাররা করেছেন। পুলিশ 2-1টা সুমোটো মামলা করেছে, কিন্তু রিপোর্টাররাই এগিয়ে এসে করেছেন। এই প্রথম পশ্চিমবাংলায় রিপোর্টাররা বছরের পর বছর ধরে আক্রান্ত হয়েছে। 23-এর পঞ্চায়েত ভোটে কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন। 22-এর পুরো ভোটে কি হয়েছে, ভাঙড়ে কিভাবে পিটানো হয়েছে, সন্দেশখালীতে পিটানো হয়েছে, অভয়া আন্দোলন, আরজিকর আন্দোলনে কিভাবে মার খেয়েছে রিপোর্টাররা, কিভাবে রক্তপাত হয়েছে। না প্রেস ক্লাব কোনো ভূমিকা নিয়েছে, না তদানীন্তন মুখ্যমন্ত্রী বা পুলিশ কোনো ভূমিকা নিয়েছে, না কেউ গ্রেপ্তার হয়েছে। কিন্তু এবারে আপনারা দেখেছেন, আমরা গণতন্ত্রের 4র্থ স্তম্ভ শুধু ভাষণে বলি না, কাজও করি। আমি তৎক্ষণাৎ পিজিতে ছুটে গেছি এবং রিপোর্টাররা সাহস পেয়েছে, তারা এগিয়ে এসে এফআইআর করেছে, মেডিকেল করেছে। গ্রেপ্তার হয়েছে 14 জন। যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়। এরা কমপ্লিটলি জামাতি মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আর গত 10 সপ্তাহব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা যে সিদ্ধান্তগুলো আইন কার্যকর করার ক্ষেত্রে নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। এই খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। আপনার আমাদের সাউন্ড পলিউশন নিয়ে আমরা কিছু বিধি নিয়েছি, এদের রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায়। আজাদি আজাদি কি? এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়। এরা গুন্ডা। গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। গতকাল বিধানসভায় যা বলেছি ওটাই ফাইনাল। এই ঘটনার পর শনিবার বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন আসুন আরো একবার শোনাই। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে।
এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। দেখুন, গত শুক্রবার আমরা দেখেছিলাম কি, গত শুক্রবার একটা মিছিলের ডাক দেওয়া হয়েছিল, একটা প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল এবং সেই প্রশ্ন ফাঁস অর্থাৎ নিটে প্রশ্ন ফাঁস কাণ্ডে ককরোচ জনতা পার্টি তাদের কলকাতার মিছিল, আর সেই মিছিলে হামলা এবং মিছিলের নামে ঠিক কিভাবে তাণ্ডব চলেছিল সেটা কিন্তু গোটা রাজ্য তো বটেই, গোটা দেশবাসী দেখেছে। সাংবাদিকদের ওপরে কিভাবে হামলা চলেছিল সেটাও আমরা দেখেছি, আমাদের প্রতিনিধিরা আক্রান্ত হয়েছেন সেটাও দেখিয়েছি আপনাদেরকে। এমনকি আমাদের প্রতিনিধির মোবাইল ফোনও ছিনতাই করে নেওয়া হয়েছে যখন সে রিপোর্টিং করছিল। এবং তারপর আমরা দেখেছি যে গতকাল বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিবৃতি দিয়েছেন এবং ধর্মতলা চত্বর, বিশেষ করে ডরিনা ক্রসিং চত্বরে ঠিক কিভাবে একটা খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। বিক্ষোভকারীদের একাংশ আমরা দেখেছিলাম যে পুলিশ কর্মীদের লক্ষ্য করে জুতো, জলের বোতল, ইট পর্যন্ত ছোড়ে। আগেই আপনাদেরকে বলেছি কয়েকজন সাংবাদিক আক্রান্ত হন, আর সেই সাংবাদিকদের মধ্যে আমাদের প্রতিনিধিরাও ছিলেন। যখন বিক্ষোভ প্রতিবাদ চলছে ঠিক সেই সময় দেখা যায় বেশ কয়েকজন যুবক আমাদের প্রতিনিধিদের দিকে তারা তেড়ে আসেন। তারপর সেই আমাদের ক্যামেরাতে ধরা পড়ে যে যারা এই সমস্ত আক্রমণ চালিয়েছিলেন বা যারা হামলা চালিয়েছিলেন আমাদের প্রতিনিধিদের ওপর, তারা মারধরও করে, আর সেই সমস্ত অভিযুক্তদের ছবি আমাদের ক্যামেরাতে ধরা পড়ে। এই ঘটনার পর হেয়ার স্ট্রিট থানায় শতপ্রণোদিত মামলা হয়। সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতে সব মিলিয়ে অজ্ঞাত পরিচয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে মোট 7টি মামলা দায়ের হয়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।